আজকে সকালবেলা আপনাদের দাদা বাজার থেকে সামুদ্রিক ছোট মাছ নিয়ে এসছে, আমুদি মাছ। আমুদি মাছের তেল ঝাল বানাবো আর বাগান থেকে কিছু টাটকা সবজি তুলবো, সেই সবজি দিয়ে একটা সবজি বানাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, শিশিরে পুরো দেখবি, তোর প্যান্ট প্যান্ট ভিজে যাবে। ওই দিক থেকে সবজি তুলবো। আমি এখান থেকে টমেটো তুলবো। এই দেখুন একদম তাজা বিট, কি সুন্দর বিট, কত টমেটো হয়েছে। এই দেখুন কত বড় বড় টমেটো, এগুলো খেতে দারুণ লাগে। এইগুলো বাঁধাকপি গাছ, এখনো বাঁধাকপি হয়নি, দেরি আছে। পালং শাক খাওয়া হয়নি, গাছটা রাখা হয়েছিল সেই জন্য এত বড় হয়ে মোটা হয়েছে। এটা পালং গাছই, পালং গাছের গোড়াটা দেখুন কত মোটা হয়েছে। এই গোড়াটা এতটা মাটির নিচে ছিল, তুলতে আমার দম বেরিয়ে গেল। আজকে তাজা সবজি হিসাবে এটাই হচ্ছে মেন, এতে আরো অনেক রকম সবজি পড়বে। এখানে অনেক মূলো গাছ আছে, এখান থেকে একটা মূলো তুলবো আর একটা ওলকপি তুলবো। দেখুন সবজির ঝুড়িটা অর্জুন মাথায় নিয়ে নিয়েছে। 100 টাকা, 100 টাকা। কি 100 টাকা? কেউ কিনবে নি, চ। আরে দাও, এটা মাথায় রেখে দাও। মাথায় রাখবো? ভালো হয়েছে। চ, ফেলে দিলে সব যাবে। কত রকমের শাক সবজি তুলেছি দেখুন। এবার রান্নার কাছে চলে যাব। পিড়েটা কোথা গেল? পিড়ে নালে একটুকু বসা যায় না। এখানে দেখো তো কথা। গল্প কম কাজ বেশি। কেন আমার গল্প বসতে না বসতেই গল্প শুরু হয়ে গেছে। বাগানের একদম নরম ওলকপি, এই ওলকপি চাট করে মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। এই মাছগুলোকে অনেকে ফুলটুসি মাছ বলে। কাকিমা এই মাছের টক খেতেও খুব ভালো লাগে না? হ্যাঁ, তোমার টক খেতে ভালো লাগে, তারও ঝাল খেতে ভালো লাগে। অন্যটা এই মাছগুলো ছোট ছোট আসতো, কিন্তু ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে একদম। আমি কাটবে আর করে একটা। মূলগুলো বেশ নরম নরম, আর একটু সরি সরি করে কাটতে চো। ছাড়। এই মাছটা দেখো কত বড়, লেজটাও দেখো, বাবা এটা কমপ্লিট মাছের মতো। এই মাছ যত বড় হবে তত খেতে ভালো হবে। এইগুলো বেশ বড় সাইজের আছে, এর থেকে ছোট সাইজেরও হয়। হ্যাঁ, আমি এটার কিছুই বাদ দেবো না। এই যে শক্ত গোড়াটা আছে এটাও কেটে দিয়ে দেবো তরকারিতে। সবাই ছাড়াতে পারে, বাচ্চাদেরকে দিলেও ছাড়াবে। এটা হলো পালং গাছ, পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে গাছটা দেখুন এরকম, আর এই গাছটা রাখলেই কিন্তু এই গাছের দানা হবে। সব মাছগুলো বাছা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেবো। এই যে এটা কামড়ি কামড়ি খাবি রান্নার পরে, দেখবি চিবি চিবি। আজকে শীতকালীন সব সবজি দিয়ে একটা রান্না করব। আমাদের বাড়িতে এই সবজি রান্নাটা শীতকালে বেশি হয়। হেভি লাগে বাড়িতে খেতে, দারুণ লাগে, দারুণ। দেখি আজকে কত টেস্টি করে বানাও। ওই যে দিদি আর কাকিমা মাছ ধুচ্ছে, ওখানেও গল্প করছে বসে বসে দুজনে মিলে। শীতকালে যদি পুকুরে যাওনি গড়ি পড়ে। পিস পিস করছি, এটা আমি পিস পিস করবো। এগুলো জল দিয়ে ধুলে সব রং বেরিয়ে পড়বে। আমার বিট খেতে ভাল লাগে।
খাবি আজকে? আজকে অনেক বেশি খাবো। পরিষ্কার জল দিয়ে ভালো করে আবার মাছগুলো ধুয়ে দেবো। লবণ, হলুদ, কি হয়েছে? হ্যাঁ এই দেখুন সমস্ত সবজি কাটা হয়ে গেছে, বিট, ওলকপি, মূলো, আলু, পালং গোড়া। এবার আমি কাঁচা টমেটো কাটবো। সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আদাগুলো বেটে নেবো। আজকে সব রান্না আমি সরিষার তেলে করব। তেল দেব। আদা বাটা হয়ে গেছে, এবার রসুনটা বেটে নেবো। দিদি অর্জুন পালিয়ে গেছে, বলে আমার গায়ে তেল পড়ে ভয়েতে ভয়ে দাঁড়ায় দূরে দাঁড়িয়েছে দেখো। দাও। এবার জিরে বেটে নেবো। সন্ধ্যেবেলা হলে এই মাছগুলোর দাম কম। সরষেটা বেটে নেবো। সব মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই দেব সরিষার তেল। আজকে আমি মাছের তেল ঝালটা কাঁচা টমেটো দিয়ে বানাবো, তাই তেলে প্রথমে কাঁচা টমেটো একটু নেড়ে নেব। এনাও পেঁয়াজ। এবার দেব পেঁয়াজ বাটা। এবার শুকনো লঙ্কা বেটে নেবো। পেঁয়াজ আর কাঁচা টমেটো একটু ভাজা ভাজা করেছি। এবার দেব রসুন বাটা, আদা বাটা। এবার জিরে বাটা দেব, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা বাটা রান্না খেতে দারুণ লাগে, গুঁড়ো লঙ্কার অতটা ভালো স্বাদ হয় না। শুকনো লঙ্কা বাটা দেব। জল দেব অল্প। খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে, অল্প জল দেব। লাস্টে খাবি? একবার লাস্ট, তাহলে পালিয়ে যা। চল খেলে হাতটা ধুলি? না খাবো না। খেতে হবে না। খাবো খাবো মা খাবো। না না আবার এরকম করে দুষ্টুমি করে। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব। ঢালবে?
আরে সর সর বাবু সর। মাছ হয়ে গেছে। এই যে ধনেপাতা তুলেছিলাম গাছ থেকে, ধুয়ে নিই। আমারও হয়ে ধনেপাতা গেছে। কুচি দিলেই হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। পপির মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার পপি পালং করার তরকারি করবে। আপনারা কে কে পালং গোড়া রান্না খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনোদিনও না খান তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। প্রথমে দেব আলু, ওলকপি, মূলো দেব, কেটে রাখা বিট, পালং ডাঁটা দেব, আমি এখানে ওলকপি বিট দিয়েছি, আপনারা গাজর বিনস আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। হলুদ গুঁড়ো, লবণ, সমস্ত সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দেব। চাপা দিয়ে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হতে দেব। ঘুটে দিয়ে উনুন ভর্তি হয়ে গেছে। চাপা খুলে এবার শাক দিয়ে দেব। ওকে পালং ডাঁটা আলু সবকিছুই ভালো করে সেদ্ধ হয়েছে, ঢেলে নেব। কড়াই সরিষার তেল দেব ফোড়নের জন্য। গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, অল্প হলুদ গুঁড়ো, সরিষা বাটা, সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, দু একবার নেড়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা সবজি ঝোল সমেত দিয়ে দেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনি দেব অল্প, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব শেষে দেব পোস্ত বাটা। খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দেব। এবার আমি মাছের তেল ঝাল দেব। নাও আরেকটু দাও। আরো খাও। পালং গোড়া রান্না দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে। যা সুন্দর লাগছে না। বিট আরে বিট না, এটা পালং গোড়া, খা চিবি চিবি খা, এবি ওটা টেস্টি ডাঁটা। লাগবে। ডাঁটাটা খা। আরে পালং ডাঁটা, বিট লাগবে বিট। বিট দেব, এনে বিট। হেভি টেস্টি হয়েছে। ডাঁটা এত সুন্দর লাগছে, ডাঁটাগুলো চুয়েছে, কি বলবো। তা চিবাতে পারবো না। আমার দাঁতই চিপে যাবে। না লাগলে একটু বেঁচে এসে খেয়ে নিবে পরে। কি হয়েছে? মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে। মাছটা এত সুন্দর লাগছে খেতে।
আজকে আমার ভাই ক্যামেরা করছে, ক্যামেরাম্যান দাদা, মানে আপনাদের দাদা যদি থাকতো অবশ্যই আজকে ভাত খেত। যে এই যে রান্নাটা হয়েছে না, এই রান্নাটার জন্য চলে আসতো। আজকে ফোন করে বলবো আজকে আমি এই রান্নাটা করেছি পালং ডাটার। ব্যাট বিটের লাল, ওটা রক্ত না। এইরকম আরও অনেক ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি দেখতে হলে আপনাদের অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি, কোনো রকম কিছু পয়সা লাগবে না। আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে বেল ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।